হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 11ই জানুয়ারি 2026 রবিবার। আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের আবার একটা মোটো ব্লগ কাম ব্লগিং। আজকে যাচ্ছি বেহালাতে, আর এই পুরো জার্নিটা তোমাদের সাথে এই ক্যামেরাতে বন্দি করছি, শেয়ার করব তোমাদের সাথে। সেই জন্য ঘড়ি কাটা এখন বাজে হচ্ছে 10:58, 2 মিনিট বাকি 11টা বাজতে। এই হচ্ছে আমাদের মুচি বাজার। প্রত্যেকেই দেখেছো, এর আগে যতবারই আমি বেরিয়েছি এই ব্লগিং সেটিং করে তোমাদেরকে দেখিয়েছি মুচি বাজার সম্পর্কে। তো এখানে সান্তাক্লজ হয়েছিল, সেটাও দেখিয়েছিলাম। আর এই মেন রোড হয়ে এখন আমরা ধরবো এপিসি বোস রোড, কারণ সম্ভবত ওই রাস্তাটাই এখন ফাঁকা থাকবে। তো বেহালায় আজকে একটা আমাদের ফ্যামিলির গেট টুগেদার পিকনিক রয়েছে, সেটাই আমরা আজকে এনজয় করতে যাচ্ছি। তো তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, আর অবশ্যই যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক করে দিও। আর নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এপিসি বোস রোডে উঠে গেছি আমরা। আর গান না শুনলে হয়, যে আমার নতুন সেট আপটা এখানে লাগিয়ে নিয়েছি, গানে এফএম চলছে। মানিকতলা ক্লক টাওয়ার আর মানিকতলার মোড়ে চলে এসলাম। সেন্ট্রাল এভিনিউ, সেন্ট্রাল মেট্রো স্টেশন, লালবাজার যাচ্ছে সোজা রাস্তাটা, আর বাদিকে চাঁদনি চলে যাচ্ছে, আর এদিকে চলে যাচ্ছে একদম এমজি রোড। লালবাজার প্ল্যানেট যে ময়দানের মেট্রো স্টেশন বা আমাদের হাওড়াগামী মেট্রো স্টেশন, এই যে মেট্রো স্টেশনের গেট, এটা হয়েছে নতুনত্ব। আর ওই টেলিফোন ভবন, আর সোজা চলে যাবো রেড রোড। কেমন লাগছে রোববার দিনকে ধর্মতলা রাস্তা? হ্যাঁ, রাজভবন। সামনে হচ্ছে ওই ফ্ল্যাট লাইটগুলো মহামারান স্পোর্টিং ক্লাবের, আর ওই যে চিলড্রেন গার্ডেন। আমরা পৌঁছে গেলাম রেড রোড। জানুয়ারি আছে, রেড রোডে কিন্তু প্যারেড হয়, আর তার প্রস্তুতি চলছে এখানে। আর এই যে সামনে দুদিকে দেখতে পাচ্ছি ব্যারিকেড করে দিয়েছে। এই প্যারেড দেখতে আসতে কিন্তু ভালো লাগে। 26 জানুয়ারি চেষ্টা করবো আসার।
আসবে টয়েস দেখতে? এই হলো আমাদের চেনা পরিচিত ময়দান। এই দেখো ঘোড়ার গাড়ি চলবে, দেখো ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু ঘোড়া গাড়ি চলছে সবাই। সামনে আর একটা গাড়ি আছে। আমি যখন ছোটবেলায় মোহনবাগান ক্লাবে আসতাম ওদের সঙ্গে কিন্তু এই ময়দানে এসে একবার ফুটবলে খেলে গেছি, মানে ময়দানে ফুটবল খেলার অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি লাইফে। এই দেখো আর একটা ঘোড়া গাড়ি, ঘোড়াগুলো দাঁড়িয়ে গেছে সব, কারণ সামনেই তো ভিক্টোরিয়া আছে। রোববার এবং শীতকালে প্রচুর লোক আসে ময়দানে ঘুরতে, বাড়ি দিয়ে খাবার নিয়ে আসে, নিয়ে এসে ময়দানে কিন্তু বসে খায়। এরকম বেলপুরি বিক্রি হচ্ছে। আর ওই যে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে স্ট্যাচুটা দেখা যাচ্ছে। এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এইদিকে হচ্ছে রেস কোর্স, এরকম ঘোড়ার দৌড় হয় এখানে। এবার মনে হচ্ছে চিড়িয়াখানা একটা জ্যাম পাওয়া যাবে কি যাওয়াই না বলতে পারছি না, কারণ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিদ্যাসাগর সেতু, মানে দ্বিতীয় হুগলি সেতু। হ্যাঁ একদম একদম চিড়িয়াখানার গন্ধ পাচ্ছি এখান থেকে। আমি তো চিড়িয়াখানা দিয়ে যাচ্ছি, ফাঁকা আছে তো একটু পেছনে। এই সবাই যাচ্ছে কিন্তু এরা সবাই চিড়িয়াখানা যাচ্ছে, ওখান থেকে বাস থেকে নেবে সবাই চিড়িয়াখানা যাচ্ছে। দেখো চিড়িয়াখানার ভিড়টা দেখো, এটা অ্যাকোয়ারিয়া আর এই ওপর থেকে যাচ্ছে সবাই। বাবা লোকে উঠছে কত, দেখো ভিড় কত। আলিপুর রোডে ঢুকছি আমরা। চলো খিদিরপুর রোডে পড়ে গেলাম, বেহালা মেন রাস্তা।
ওটা কিন্তু টাকশাল ডায়মন্ড হারবার রোড যাচ্ছে, এটা পুরো সোজা ডায়মন্ড হারবার চলে যাচ্ছে। তারাতলা তারাতলা মেট্রো স্টেশন। চলো বেহালা থানা। না এটা মনে হয় নেতাজি রোড না কি বলে এই রাস্তাটার নাম।